আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন অসৎ কোনো মানুষ নেতা হতে পারবে না। এক নাম্বার সৎ হতে হবে, সৎ মানুষ। আর সতের সংজ্ঞা সূরা লুকমানের 3 এবং 4 নম্বরে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। সৎ কারে বলে? সৎ হতে হলে 3টা গুণের কথা আল্লাহ পাক সূরা লুকমানে জানাই দিয়েছেন। এক নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। সে নামাজ তো নিজে পড়বে এবং সমাজের মানুষ নামাজি হয়ে যায় এই প্রচেষ্টা চালাবে। এক নাম্বার গুণ হবে। এই যে গুণটার কথা সূরা লুকমানে যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। এটা আমার বানানো কথা নয়, কোরআনে আল্লাহ বলেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। ওই লোকটা যাকাত প্রদান করবে, যাকাত দেওয়ার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা থাকবে। বছর শেষ করে তার সম্পদ থেকে যাকাতটাকে সে কালেক্ট করে বা যাকাতটাকে সমাজের ভিতরে ছড়ায় দেবে, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে, পরকালের প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। আর পরকালের প্রতি কোন মানুষের যদি দৃঢ় বিশ্বাস থাকে, আস্থা থাকে, পরকালের কথা যদি অন্তরের ভিতরে জাগ্রত থাকে, কবরের কথা যদি মনে থাকে, অন্তরের ভিতরে মৃত্যুর কথা যদি কোন মানুষের যদি থাকে, সে দুর্নীতিবাজ হতে পারে না, সে সন্ত্রাস হতে পারে না, সে সুদখোর হতে পারে না, সে ঘুষখোর হতে পারে না, সে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করতে পারে না, আত্মসাৎ করতে পারে না, সে মিথ্যাবাদী হতে পারে না, ধর্মের প্রতি সে উদাসীন হতে পারে না, ক্ষুধাদ্রোহী তাগুতের সাথে আঘাত করতে পারে না। লোকটা হবে কেমন? কোরআন কারীমের পাতায় পাতায় তাদের গুণের কথা বলা হয়েছে। তারা আমানতদার হবে, তারা ন্যায়পরায়ণ হবে, তারা দেশপ্রেমিক হবে, তারা মানবদরদী হবে, তারা যোগ্য হবে, তারা খোদা ভীতি অর্জন করবে, তারা তাকওয়াবান হবে, তারা দিনদার হবে, তাদের চরিত্র ভালো হবে, আমল আখলাক তাদের ভালো হবে, তারা আমলদার হবে। এমন মানুষ ছাড়া নেতা হওয়ার সুযোগ ইসলামে নাই। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নেতা ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করতে করতে তিনি পারস্য যখন বিজয় করলেন, পারস্যের যিনি বাদশা ছিলেন তিনি ইসলাম গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে কুলসুম, তিনি ওই বাদশার স্ত্রীকে কিছু উপহার উপঢৌকন পাঠিয়ে দিলেন। কারণ বাদশার স্ত্রী তাকে ইসলাম গ্রহণ করেছেন, খুশি হয়ে মুসলমানের পক্ষ থেকে হাদিয়া পাঠানো হলো। হাদিয়া যে পাঠানো হলো, যে পাত্রে একজন বার্তাবাহক সরকারি একজন চাকরের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলো, তার নাম এসেছে কাসেম। ওই দেশের কাইসারের স্ত্রীকে যখন উপহার দেওয়া হলো, তিনি খুশি হলেন যে অর্থজাহানের প্রেসিডেন্টের স্ত্রী আমার হাদিয়া দিয়েছে, খালি বাক্স বা খালি পাত্র পাঠায় দিই কি করে? দেখবেন যে গ্রামে যেই বাটিতে পাশের বাড়িতে মাংস পাঠায়, পরের দিন সে খালি বাটি দিতে পারে না, একদিন রেখে হলেও পরের দিন আবার তরকারি বা অন্য পায়েস টায়েস রান্না করে আবার পাঠায়, যদিও এটা এখন কমে গেছে। ওই মানুষটার স্ত্রী তাতে কিছু মূল্যবান হীরা জহরত এই জাতীয় মূল্যবান কিছু জিনিস দিয়ে পাত্রটা আটকায়া ওর কাছে দিয়ে বললেন যে এটা স্ত্রীর হাতে দিয়ে দিও। যখন তিনি এসেছেন স্ত্রীর কাছে দেওয়ার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুলে দেখলেন যে সম্পদ, স্ত্রীর কাছে নিয়ে গেলেন আর বললেন যে তুমি যাকে পাঠিয়েছো এই লোকটার বেতন দেওয়া হয় রাষ্ট্রের টাকা দিয়ে, অতএব সে গেছে এসেছে ওর বেতন দেওয়া হয় রাষ্ট্রের টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে তার বেতন হয়, অতএব এই মালটা উপহারটা তোমার প্রাপ্য নয়, এই উপহারটা রাষ্ট্রের প্রাপ্য। কারণ তুমি যদি তোমার ব্যক্তিগত কাউকে টাকা দিয়ে যদি পাঠাতে তাহলে হক তোমার হতো, এই
উপহারের হক অধিকার তোমার নেই, কারণ এটা নিলে তোমার জন্য জায়েজও হবে না, কারণ রাষ্ট্রের কর্মচারী তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ ইসলামে নাই। এই ছিল নেতা। জোরে কথা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ মাঝে মাঝে রাতের বেলা হারিয়ে যেতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই নেতা রাতের বেলা যায় কোথায়। একদিন পাশ তিনি দেখতে গেলেন যে নেতা কোন দিকে যায়। দেখলেন যে মদিনার দূরবর্তী একটা জায়গায় একটা ঘরের ভিতরে তিনি ঢুকে পড়ছেন। কিছুক্ষণ পর আবার বের হয়ে যখন চলে গেছেন, তখন তিনি বাড়িতে ঢোকার পর লক্ষ্য করে দেখলেন ওই বাড়িতে বৃদ্ধ পুরুষ এবং নারী, যারা যে মহিলাটা ছিল বিকলাঙ্গ, তার কাছে জিজ্ঞাসা করলেন একটু আগে যে লোকটা এসেছিল কে। বলছে আমি তো তার নাম জানি না, তবে প্রতিদিন রাতের বেলা এসে আমার রান্না বান্নার কাজ করে দিয়ে যায়, আমার জামা কাপড় গুলো পরিষ্কার করে, আমার ময়লা কাপড় চোপড় যা কিছু থাকে সব পরিষ্কার করে বেডিং খাটা সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে আবার চলে যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। বাচ্চা হয়ে প্রেসিডেন্ট হয়ে একজন অসহায়কে এইভাবে নিজে খেদমত করতেছেন। তিনি তার নামটা প্রকাশ করে দিলেন যে এই হলো সেই ওমর যে তোমাকে খলিফাতুল মুসলিমিন যে তোমাকে খেদমত করে, অথচ তুমি তার বিপক্ষে তার বিরুদ্ধে কত ধরনের কথা সমাজে প্রচার করেছো, অথচ এই লোকটাই এই বাদশাহ ছদ্মবেশ ধারণ করে তোমার এই খেদমত করে। জোরে কথা সুবহানাল্লাহ। এটা হলো নেতার বৈশিষ্ট্য। এক নাম্বার, নেতাকে সৎ হতে হবে। সৎ হতে হলে কোরআন বলে দিয়েছে তাকে নামাজি হতে হবে, যাকাত দিতে হবে, পরকালের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। দুই নাম্বার, সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ পাক সূরা নিসার 135 নম্বর আয়াত থেকে দারুণ করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইন ইয়াকুন غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। আল্লাহ পাক বলেন, হে বান্দারা, তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও। যদি ন্যায়ের পথে থাকতে গিয়া তোমার নিজের বিরুদ্ধে কোনো রায় চলে যায়, তারপরেও তুমি ন্যায়ের পক্ষে থাকো। তোমার পিতামাতার বিরুদ্ধেও যদি চলে যায়, তারপরেও ন্যায়ের পক্ষে থাকবে। তোমার আত্মীয় স্বজন, নিজের আশেপাশের মানুষের বিপক্ষেও যদি চলে যায়, তুমি ন্যায়ের পক্ষে থাকবে আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, যদি সে ব্যক্তি যার বিচার-আচারের কাজ তুমি করতেছো, এই লোকটা যদি ধনী হয় অথবা গরীব হয়, আল্লাহু আউলা বিহিমা, তুমি ন্যায়ের পক্ষেই থাকবে, কারণ আল্লাহ পাক তাদের অভিভাবক, আল্লাহ পাক তাদের উভয়েরই মঙ্গল চান। ধনীরও মঙ্গল চান, গরীবেরও মঙ্গল চান, সব তো আল্লাহ সৃষ্টি করেছেন। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, নিজের পবিত্র মনের খেয়াল খুশি অনুযায়ী কাজ করো না। তোমার মন যা বলে তা তুমি করো না। তুমি পবিত্র অনুসরণ করে অবিচার করে বসো না। আল্লাহ পাক বললেন, ওয়া ইন তালহু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তুমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, আও তুরিদু, পাশ কাটিয়ে সত্যকে গোপন করে চলে যাও, তাহলে তোমার সব কিছু খবর রব্বুল আলামিন তিনি রাখতেছেন। সুবহানাল্লাহ। কি দারুণ একটা আয়াত, সূরা নিসার 135 নম্বর আয়াত। এই আয়াতটা হার্ভার্ড ইউনিভার্সিটির আইন অনুষদের গেটে লেখা আছে। অমুসলিমরা সেটা লিখেছে, কারণ ন্যায় বিচারের জন্য এত দারুণ আয়াত, এত দারুণ কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমার ভাইয়া, আপনারা দেখেছেন গত সপ্তাহে সাভারে
একজন সাইকো, যারা আমরা বলি ভবঘুরে বা হাফ পাগলা হাফ ম্যান, এই ব্যক্তি একই জায়গায় থেকে একের পর এক 6 থেকে 7 জন মানুষকে হত্যা করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে বা তার কথোপকথন চলছে। সে যা থাকে একটা পরিত্যক্ত ভবনে, সুযোগ মতো ওর মতো হাফ ম্যান যারা আছে তাদেরকে ধরে নিয়ে ও ধর্ষণ করে, এরপরে তাকে হত্যা করে। সরকার বা প্রশাসন কোনো কুলু খুঁজে পাচ্ছিল না, কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে সে 2টা লাশ কাঁধে করে নিয়ে আরেক জায়গায় যাচ্ছে। সেই লাশগুলোকে যাতে না চেনা যায় জন্য পুড়িয়ে তাদের লাশকে চেহারা বিকৃত করেছে, তাকে ধরা হয়েছে। এর পরবর্তীতে দেখা যাবে এই লোকটাকেও ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা রসু খান নাম শুনেছেন, 17 বছর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। যে রসু খান নামের সন্ত্রাসী সিরিয়াস কিলার 11 জন নারীকে ধর্ষণ করে হত্যা করে তার লাশটা কাকে ভাসিয়ে দিয়েছে। তার তো ধরার পরে 1 মাসের ভিতরে ফাঁসির রায় কার্যকর করে দেওয়া দরকার ছিল, অথচ তার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ফাঁসির রায় কার্যকর হয়নি। আমাদের টাকায়, আপনার টাকায়, ট্যাক্সের টাকায় তার এখনো জেলখানায় খাবার দেওয়া হচ্ছে, অথচ বেঁচে থাকার অধিকার নেই। ওই 11 জন নারীকে হত্যা করেছে, এতে কোনো সন্দেহ নাই, সে স্বীকারও করেছে তদন্তের মাধ্যমে। তারে আমাদের দেশে এখনো সরকারি টাকায় 3 বেলা খাবার দেওয়া হচ্ছে। ওই লোকটা ফাঁসি দেওয়ার দরকার আছে না? এখন যাকে ধরা হয়েছে সাইকো সম্রাট সাভারে 7 জনকে খুন করলো, ও দেখা যাচ্ছে কয়েকদিন পরে ফাঁসি তো দূরের কথা, ও বের হয়ে যেতে পারে। যে পরিমাণ খুন খারাপি শোনা বাংলাদেশে হচ্ছে, সেই অনুপাতে বছরে মাত্র 5 জনকে, স্বাধীনতার পর থেকে পর্যন্ত বছরে 5 জনকে ফাঁসি দেওয়া হচ্ছে, অথচ 1 মাসে প্রায় 300-র উপরে সোনার বাংলাদেশে মানুষ হত্যা হয়। একজন হত্যা করলেই তো একজনের ফাঁসি হবে, এটাই তো ইসলামের নিয়ম। অথচ 1 মাসে 300 জন ফাঁসি, 300 জন মানুষকে হত্যা করা হচ্ছে যে দেশে, সেই দেশে ফাঁসি হচ্ছে মাত্র বছরে 5 জন। তাহলে হত্যাকাণ্ড কিভাবে বন্ধ হবে? এজন্য তাদের সাথে বিভিন্ন মানুষের উপর লেভেলের হাত থাকার কারণে ফাঁসি দণ্ডপ্রাপ্ত যে সমস্ত আসামিগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আপনারা জানেন সীতাকুণ্ডে একটা এলাকা আছে, যেই এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য। ওদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের জন্য, অভিযানের জন্য র‍্যাব অভিযান চালানোর জন্য সেখানে গেছে। 4 জন র‍্যাবকে পিটিয়ে আহত করেছে, 1 জনকে, 3 জন আহত হয়ে হাসপাতালে, 1 জনকে মৃত্যুবরণ করতে হয়েছে। দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইরা, তার জন্য আমরা দেশের মানুষগুলো দোয়া করতেছে, সহানুভূতি দেখাচ্ছে। কিন্তু ওই এলাকায় যারা অপরাধ করলো, প্রশাসন 24 ঘন্টার ভিতরে তাদের গ্রেফতার করে ফাঁসি দিতে পারে, এরকম সুযোগ সুবিধা আছে, কিন্তু কিছু মানুষের সেন্টারের কারণে সেটা হচ্ছে না। যদি না হয় এই খুন খারাপি তো বন্ধ হবে না শুধু ওয়াজ করে। এই জন্য দরকার ভালো মানুষের শাসন, সব লোকের শাসন। ভালো মানুষ যদি টাকা মতো যেতে পারে, তাহলে সোনার বাংলাদেশ থেকে হত্যা, রাহাজানি, অপরাধ, অপকর্ম, দুর্নীতি সব দূরীভূত করা সম্ভব। কথা বলেন ঠিক? আমার ভাইয়া, তাহলে আমরা শুনছি কেমন মুসলমান নেতৃত্ব, মুসলমান নেতা কেমন হওয়া দরকার। 1 নাম্বার, সে নামাজি হবে, সৎ হবে, লোকটা যাকাত দেবে, এবং সেই নেতা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। 2 নাম্বার, সে ন্যায়ের পক্ষে থাকবে, কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না, কোনো অন্যায়, অপরাধ, হারাম কাজের সাথে তার বিন্দুমাত্র সম্পর্ক থাকবে না। থাকলে সে মুসলমানদের নেতা হতে পারবে না, ইসলাম সেটা বলে দিয়েছে। 3 নাম্বার, সেই নেতার বৈশিষ্ট্য হবে, সে হবে আমানতদার। সে যখন একটা জায়গায় দায়িত্বে যাবে, সে আমানতের খেয়ানত করবে না, সমস্ত দায়িত্বটা থাকবে তার জন্য আমানত। বিশ্বনবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির আমানত নাই, আমানতদারিতা নাই, আমানতের খেয়ানত যে ব্যক্তি করবে, আল্লাহর নবী কি বলেছেন, তার কোনো ঈমান নাই, সে বেঈমান হয়ে যাবে। অথচ আমার সোনার বাংলাদেশে কত আমানতের খেয়ানত করে, কত ধরনের মানুষ আছে, তাদেরকে আমরা নেতা বানিয়েছি। অথচ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে তোমার নেতার সাথে তোমাকে ডাক দেওয়া হবে। তোমার নেতা যদি আমানতের খেয়ানত করে,
তোমার নেতা যদি রাষ্ট্র সম্পদ নষ্ট করে, তোমার নেতা যদি জনগণের হক নষ্ট করে, যদি আমানত যদি ঠিকঠাক মতো রক্ষা করতে না পারে, নবীজি বলেছেন সে বেঈমান, তার ঈমান নেই। তুমিও তার সাথে থাকার কারণে তুমি যত ধরনের ভালো কাজ করো না কেন, তোমারও বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন এই ব্যাপারে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। ঈমানদারদের যে 10টা বৈশিষ্ট্য আছে, তার একটা বৈশিষ্ট্য হলো তারা ওয়াদা এবং অঙ্গীকার আমানত তারা রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না। 4 নাম্বার, তারা মিথ্যা কথা বলতে পারবে না, তারা সত্যবাদী হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করে জীবন চালাও, আল্লাহকে ভয় করে তাকওয়া নিয়ে জীবন পরিচালনা করো। আর যারা সত্যবাদী, ভালো মানুষ, সৎ মানুষ, তাদের সঙ্গী হও, তাদের সাপোর্ট করো, তাদের সাথে থাকো, তাদের সাথেই সময় ব্যয় করো। কে বলছে? আল্লাহ। ভালো মানুষের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। যদি কেউ মিথ্যা বলে, তার সাথে থাকা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন? একটা সফরে গেছেন,